হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 7টা, আর উঠেছি তখন প্রায় 6:30 হবে। বরকে উঠে চাটা করে দিলাম, ওকে চান টান করে একেবারে চাটা খেয়ে চলে গেল কাজে। আর আমি চা করে নিয়েছি, কিন্তু চা করে খেতে অনেক দেরি হয়ে গেছে। চা করে খেতে পারিনি, চা করে আমার বাবু উঠে গেছিলো। তারপর বাবুকে নিয়ে আবার বাইরে গেলাম, আর বর বেরোবে সেই সময়তেই উঠেছে। নিয়ে আবার বায়না গাড়িতে চাপবে। তো আমার ছেলেকে আবার ওর বাবা গাড়িতে চাপিয়ে একবার ঘুরিয়ে নিয়ে এলো। আমার বর ওকে গাড়িতে চাপিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এলো, তাতেও ওর মন ভরে না, ও আরও গাড়িতেই চেপে থাকবে। যাই হোক, তারপরে ওর বাবা বললো যে তুমি ঘরের দিকে নিয়ে যাও, কিছু কারণে ভুলাও, আমি কাজে যাই, দেরি হয়ে যাচ্ছে। ওকে বাড়ির দিকে নিয়ে আসলাম, কিন্তু তাও ওর কান্না তো থামে না, ও বাইরেই যাবে, ওর বাবার গাড়িতেই চাপবে। তাও ওকে কোনো রকম ওই ছোটো ছাগলগুলোকে দেখিয়ে আর করে ভুলিয়ে আপাতত ওকে রেডি করে মায়ের কাছে দিয়ে আসলাম। বললাম তুমি ধরো, আমি চাটা খেয়ে আছি। তো ওই জন্য আমি চা খাওয়ার জন্য এসে গেছি। ভাবলাম চা খাওয়ার আগে ভিডিওটা স্টার্ট করে নিই, তাই ভিডিওটা স্টার্ট করে নিলাম। তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। তাহলে আজকে সারাদিন কী কী করবো না করবো সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর কিছুই না। তার আগে বলি, এই দেখুন বিস্কুট চায়ে ভিজানো হয়ে গেছে, আর এই দেখুন চা। আর এই কদিন ছেলেটার শরীর, 1 সপ্তাহ হয়ে গেল, না 1 সপ্তাহ না, আজকে 8 দিন হলো। বিস্কুট আজকে 8 দিন হলো। ছেলেটার শরীরটা তো খুবই খারাপ, ঠান্ডা লেগে একদম যাতা হয়ে গেছে, কষ্টও পাচ্ছে। ওর কষ্ট পাচ্ছে বলে আমার সেভাবে শর্ট ভিডিও বানাতে পারছি না, আর বড় ভিডিও সেভাবে বানাতে পারছি না। ওই জন্য কিছু করার নেই। আর আগেকার ব্লগগুলো আমি ঠিকভাবে এডিটও করতে এডিট করতে তো সময় লাগে, তো সেই সময়টাই আমি পাচ্ছি না। যে একবার করে এডিট করছি, একবার করে ওকে দেখতে যাচ্ছি, তখন এডিটের উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো এই কারণে অনেক সমস্যা হচ্ছে। আর আমি একা হাতে করাটা আমার কাছে তো আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যে ছেলে দেখবো না, ঘর দেখবো না, নিজেকে দেখবো না, ভিডিও দেখবো, কিছু খুঁজে পাচ্ছি না। আর এখনও পর্যন্ত দেখছেন ঘর দুয়ারের অবস্থা কী হয়ে আছে। ঘুম থেকে উঠে খালি এক সাইডের মশারিটা খুলে কোনো রকম বাবুকে এখান থেকে নিয়ে গেছি, এখন সবই পড়ে আছে। ধীরে ধীরে ঘরও গুছাতে হবে। মা আবার ধানে লেগেছে, ধান পাছুচ্ছে, আবার রান্নাবান্না আছে। দেখা যাক কে করে না করে, কিছুই জানি না, কী করব পরে দেখা যাক। তার সাথে এটাই বলবো যে আপনারা কিছু মনে করবেন না, আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না। আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন, আমি অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে ভিডিও দেওয়ার। কিন্তু আপনাদের বাড়িতেও তো বাচ্চা ছেলে আছে, কতটা দুষ্টুমি করে, তার ফাঁকে সময় বের করে একটু কিছু করা অনেক ব্যাপার। যাই হোক, আমার ছেলে ওরকমই দুষ্টুমি করছে, কিন্তু করলেও কিছু করার নেই। আমার ভিডিও করাটাও আমার একটা কাজই মনে করি। তো আপনারা যেহেতু আমাকে অনেকে যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য আমাকে ভিডিও ছাড়তেই হবে, তাই জন্য আমি ভিডিও বানাই। অনেক সময় না থাকলেও সময় বের করে আপনাদের জন্য একটুখানি, যে আমি কী করছি না করছি একটু আপনাদের সাথেও শেয়ার করি। সেই কারণে আপনাদের সাথে একটু করে শেয়ার করলেও ভালো লাগে, আমারও ভালো লাগে, হয়তো আপনারা যারা দেখেন তাদেরও ভালো লাগে। সেই কারণেই আমার ভিডিও ছাড়া, আর কিছু না। তাহলে চলুন। আগে মনে হতো কি আমি ফাঁকা বসে আছি, কাজকর্ম কিছু সেরকম কিছু কাজ নেই, একটু ক্যামেরার সামনেও আসি, তাহলে আপনাদের সাথেও একটু কথা বলবো, তাহলে আমার মনটাও ভালো লাগবে। ভিডিও করার পর ভাবছি বাপরে এত চাপ কী করে নেবো, ভিডিও এডিট করা আছে, ছাড়তে হবে, ভিডিও বানাতে হবে, শর্ট বানাতে হবে, তারপর ছেলেটা আছে, ছেলেটাকে দেখতে হবে। ছেলেটা যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে, তো এইগুলো নিয়ে এখন একটু টেনশনে আছি। তাই হোক, ওই জন্যই বলছি আপনারা কিছু মনে করবেন না, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন। এই ভিডিও আমার ছাড়তে এত দেরি হচ্ছে, তাই বলি যে আজকের ডেটটা হচ্ছে ডিসেম্বর মাসে 1 তারিখ। এই ব্লগটা আমি হয়তো কবে ছাড়বো কি এটা তো ছাড়ার 1 তারিখে বানাচ্ছি, আমার 2 তারিখে ছাড়ার কথা। সেখানে জানি না এটা কবে ছাড়তে পারবো, কারণ এখনও আমার 3খানা ভিডিও এখনও আছে, ওগুলো ছাড়তে হবে। তাহলে এই ভিডিওটা আমি আগে ছাড়তে পারবো না, আমাকে আগেরগুলো আগে ছাড়তে হবে, তারপরে এটা ছাড়তে পারবো। তো এই জন্য অনেক সমস্যা। আমার বর তো একদমই পছন্দ করে না, তারপরেও আমি ভিডিও বানাচ্ছি।
আমার শ্বশুর শাশুড়ি সেভাবে ফোনে, শ্বশুর মোটামুটি জানে, জানে না বলবো না, মোটামুটি জানে, তবে ভিডিও সম্বন্ধে কিছুই জানে না। আর আমার শাশুড়ি মা তো ফোন মানে সেইভাবে মা কোনোদিন ব্যবহারই করেনি। আমার শ্বশুরমশাই দেখানোতে এখন একটুখানি ইউটিউব বের করে একটু শর্ট ভিডিওগুলো একটু একটু চালিয়ে চালিয়ে দেখে, এর থেকে বেশি আর মা কিছু করে না। তো ওই জন্য মানে আমার এই ভিডিওর জন্য হেল্প হিসেবে আমার কেউ নেই, আমি, ওই জন্য অনেক সমস্যা। তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, ব্যাস এটুকুই আপনাদের কাছে চাওয়া। আর অগ্রাণ মাসে যে কালী পুজোটা, সেটা তো কাল হয়েছে। কাল আমরা গেছিলাম একজনের বাড়িতে, ওখানে গিয়ে প্রণাম করে এসেছি। আর আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, দেখা যাক সেখানে যাই কি যায় না, কারণ আমার বর যাবে না, ও বাড়ি এসেই খাবে, সেই কারণে এখন খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ, মানে কাল পুজো হয়েছে, আজকে খিচুড়ি খাওয়াবে। আর এখানে মানে একটু যেতে হবে, এই সামনেই আছে, তো আমার বর যাবে না, ওই জন্য আমাদের একটুখানি কিন্তু আছি। দেখা যাক, গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর কালকে ভেবেছিলাম ছবি তুলবো, মানে কালকে ছবি তুলতে দেয়নি, তাই মানে কালকের ব্লগও আমি দেখাতে পারবো না। আবার যারা আমার এই ব্লগটা দেখবেন তাদেরকে বলি যে আপনারা আমার আগের ব্লগটা একবার দেখবেন, মানে 30শে ডিসেম্বর আমার ছেলের অন্নপ্রাশনের আমি সব মানে কিছু কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব। তারপর বাবুর যেগুলো আমার কাছে, বাবুর যে ছবিগুলো খুব ভালো সেরকম ভিডিও, কিছু হাসির ভিডিও, বাবুর খেলার ভিডিও, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা হয়তো আমার এই ব্লগটা দেখেন, আগেরগুলো দেখেন না, বা এরপরে যেটা হয় সেটা দেখেন না। তো সেই উদ্দেশ্যে আমার এই কথাটা বলা, যে আপনারা যারা আমার এই ব্লগটা দেখছেন তার আগের ব্লগটাও একবার দেখে আসবেন, এবং পরে ছাড়বো সেগুলো একবার করে দেখবেন। তাহলে চলুন চাটা খেয়ে নিই, কারণ ছেলেটা মায়ের কাছে আছে, আর আমি যতক্ষণে ছেলেটাকে নেবো মা আবার ধান ঝরাতে পারবে, মানে ধান পাস করতে পারবে না। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, বাবুকে নিয়ে নিই, তাহলে মা কাজগুলো করতে পারবে। তাহলে আপনারা দেখতে থাকুন। আজকে টিফিন খাবারে ভাত বানিয়েছি, এটা হচ্ছে আলু সোনা, তো একদিন ঘি নিয়ে নিয়েছি, গরম ভাত, আর এটা এক্সট্রা নিয়ে যাচ্ছি যদি কেউ নেয়। তো চলুন খেয়ে নিই, আগে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে আবার বাবু উঠে গেলে আবার খেতে পারবো না ঠিকঠাক, তার জন্য খেয়ে নিই, তারপর আবার আসছি। ভিডিও বেশি করিনি সকাল থেকে, তার কারণ একটাই যে এখানে ধান ঝরাচ্ছিলো, অনেক বেশি আওয়াজ হচ্ছিলো। এই দেখুন এইগুলো সব ঝরিয়েছে, আমাদের না, এগুলো সব ঝরিয়েছে আজকে এখানে, তো অনেক বেশি আওয়াজ ছিল, তাই জন্য আর ভিডিও করিনি। আর এখানে দেখুন রান্না বসিয়ে দিয়েছিল, কী রান্না করছে আপনাদের একটু দেখাই। তো দেখুন মাংস রান্না করছি, তো একটাই কড়াই তখন থেকে বানাচ্ছি, মানে আলুগুলো সেদ্ধ হয়েছে এতে, আলুগুলো ভেজে তুলেছি এতে, বেগুন ভেজেছি এতে, তো ওই জন্য কড়াইটা ঝাল দেখছেন কী হয়েছে। এই দেখুন বাবুর জন্য মাংস ভাজা, এই দেখুন ভাত, এটা এখনও হয়েছে, আর দিনেরকার জন্য এইটুকু ছিল, এটা সকালে টিফিনের জন্য করেছিলাম, আর এটা বেগুন ভাজা, এগুলোই রান্না হয়েছে আজকে। তো ভাবলাম যে রান্না হচ্ছে যখন আপনাদের একবার দেখাই, দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে। তার সাথে বলি যে অনেক বেশি মানে আওয়াজের কারণে আমি ভিডিওটা আর করিনি, কারণ ভাবলাম যে ভিডিও করলে যদি আওয়াজটা চলে আসে তাহলে আমার ভিডিওটাই ক্যান্সেল হয়ে যাবে, তাই আর ভিডিওটা করিনি। ভাবলাম যে এতক্ষণে বন্ধ করে ওরা সব গুছিয়ে এতক্ষণ ওরা বাড়ি গেল, ভালো এবার ভিডিওটা করা যেতে পারে, তো ওই জন্যই আসলাম ভিডিওটা আবার করতে। আর দেখতে পাচ্ছেন আমি চান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, শুধু চুলটা বাঁধিনি, চুলটা আবাঙই আছে। তো চলুন আমি আগে রান্নাটা করিনি, তারপর আবার আসছি। আর মা ওইদিকে বাবুকে কী করছে আপনাদের দেখাই, চলুন।
বাবুকে পরিষ্কার করার পর ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খাওয়ানোর চেষ্টা করেও মা আমি দুজনেই পারিনি। তাও আমি ওকে বোঝানোর জন্য ওই দিক থেকে একটা ছাগলও নিয়ে এলাম, বাচ্চা ছাগলগুলো এনে ওকে বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, তাও পারিনি। যাই হোক, ওই জন্য খাবার খেলো না, অনেক কান্না করছিলো, তো ওই জন্য ছেড়ে দিলাম। তো তারপরে হচ্ছে যে ওকে বললাম তাহলে মা দেখবে, আমি তাহলে ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দিয়ে আমি ওকে বাইরে ঘুরতে নিয়ে গেলাম। আর তখন বাবা এসে গেছিলো বলে বাবাকে মা খেতে দিয়েছে, আর আমি চলে গেছি ছেলেটাকে নিয়ে বাইরে একটু খেলা করবে। বাইরে ছেলেগুলো খেলা করছিলো, ওখানে নিয়ে গেলাম, একটুখানি খেলা করলো। তারপর ধুলো মাখতে স্টার্ট করছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি নিয়ে এসে বললাম চল ঘুমাবি। নিয়ে এসে আবার ওই বোর্ড নিয়ে খেলা করছিলো, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি ওইটাই। একটুখানি খেলা, ওখানে বোর্ড নিয়ে একটুখানি খেলা করলো। তারপর ওকে নিয়ে এসে আমি শুয়ালাম। তো ওকে শুয়ে শুয়ে দুধ দিতে দিতে ও ঘুমিয়ে গেল। তো ভাবলাম যাই এবার উঠে গিয়ে খাবারটা খেয়ে নিই। তো আমি যখনই উঠতে যাচ্ছি ও তখনই ঘুম ভেঙে যাচ্ছে, আবার যখন ওকে দুধ দিচ্ছি আবার ঘুমিয়ে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিয়ে উঠতে চাইছি তখনই ঘুম ভেঙে যাচ্ছে। তাই জন্য আমি আর ওর কাছ থেকে উঠিনি, ওর কাছে শুয়ে শুয়ে দুধই দিচ্ছিলাম, আর দিতে দিতে নিজেও কখন ঘুমিয়ে গেছি আমি বুঝতে পারিনি। আর আমার মা বললো যে মানে আমি চান করবো, আর চান করবো মানে কদিন ধরে মাথা ধুইনি, তো আমি এখন মাথা ধোবো দুপুরবেলায় তখন বললো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি মাথা টাথা ধুয়ে একেবারে চান করে না, তুমি আমি একসাথে খাবো, কারণ সকালবেলা তো ভাত খেয়েছি, আজকে খিদে পাইনি। মা বললো যে ঠিক আছে, তোর যদি খিদে পাই তাহলে খেয়ে নে, আর নাহলে আমি আসবো তারপর তখন তোকে বলবো। তো সেই কারণে আমার মা এসে পরে আমাকে উঠাতে এসছে যে চল খাবি। তো আমি বললাম যে থাক, এখন আমি একটু পরে খাবো, ওকে ঘুম পাড়িতে তারপরে। বলতে বলতেও আমিও ঘুমিয়ে গেছি। তারপর তখন বাজে প্রায় 3:30, তখন আমার মা আবার গেছে আমার কাছে। তো বললো যে ওঠ চল ভাত খেতে, অনেক বেলা হয়ে গেছে। আমি ভাবলাম যে তাহলে উঠি, আর উঠতে গিয়ে আবার দেখছি ও কান্না করছে। মা বললো তোকে ওকে আর ঘুম পাড়াতে হয় না, ওকে দে আমাকে, আমি নিয়ে বাইরে যাই, তুই খেয়ে নি। ওই জন্য আমার মানে মা আবার বাবুকে উঠিয়ে মানে আমার ছেলেকে উঠিয়ে আবার একটু কলে নিয়ে বাইরে গেল, আর আমি গেলাম খেতে। খাওয়া দাওয়া করে এসে আবার মানে ভাবলাম যে কালকের ভিডিওগুলো এডিট করি। বসে পড়ে আবার দেখছি যে বাবারা দোকান যাবে বলে বাবা রেডি হচ্ছে। তো ভাবলাম যে আবার দোকানে কি আমার চা দিতে হয়, একবারে চাটা করেই দিই, তাহলে ওখানে গিয়ে আর যাওয়ার কোনো ঝামেলা থাকবে না। তো ওই জন্য আবার গিয়ে চা করে দিলাম। বাবা আর পিসেবাবু চা খেয়ে নিয়েছে, ওরা দোকানেও চলে গেছে। আর আমি নিজের জন্য ভাত খেয়েছি, মানে শরীরটা লাগছে, আর ওই জন্য আমি আবার কফি করে নিয়ে এসেছি। একটু কফিটা বসে বসে খাই আর ভিডিওটা এডিট করি, মুডটা ভালো থাকবে, আর এডিটও করা হয়ে যাবে। তো ভালো, এডিট করার আগে একটু ক্যামেরার সামনে আসা যাক, তাই আবার দেখতে পাচ্ছেন খাবার নিয়ে নিয়েছি। মা মাংস রান্না করেছিল, এই বেলাতেও মাংস রান্না হয়েছে, ভিনেগার বেগুন ভাজা, আর এরকম মাংসের ঝোলটাও আছে, এটাই খাচ্ছি মা আর আমি। তো চলুন খাবারটাকে খেয়ে নিই, তারপর আবার আসছি। কমপ্লিট, আপনারা মানে একটু দেখালাম আপনাদের, সেরকম কিছু বলতে পারিনি, তাড়াতাড়ি করে খেয়েছি, কারণ আমার বড় ছেলেটাকে ঘুম পাড়াচ্ছিলো কলে নিয়ে। তো ঘুম পাড়াতে তো পারেনি, উঠেই গেছিলো, কান্না করছিলো বলে আমি নিয়ে নিলাম। তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাত মানে নিয়ে নিয়েছিলাম, এটাই আপনাদের দেখালাম। আর আজকে যেটা গেছি আমরা 6টার সময় বাবুর জন্য ডাক্তার এসেছিলেন, বললাম 1 সপ্তাহ পর বাবুকে আবার ডাক্তার দেখাবো। তো ওই জন্য 6টার সময় আমি আমার বর আর আমার ছেলেকে নিয়ে আমরা গেলাম ডাক্তার দেখাতে। যাই হোক, ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে আর বাড়ি আসলাম, এসে অনেক দেরি হয়ে গেছিলো আসতে। তো সেই জন্য আমার শাশুড়ি মা মাংসটা রান্না করে নিয়েছিলো, দিনের বেলা একটু বেশি মাংস এনেছিলো বলে একটু বানিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম। তো সেটাই আমার শাশুড়ি মা বানিয়ে নিয়েছিলো, ঘরে এসে পরে দেখছি আমার মা মানে আমার শাশুড়ি মা বানিয়ে নিয়েছে। সেই জন্য আমাকে আর এসে কিছু করতে হয়নি, আমি এসে পরে বসেই ছিলাম, ফোন টোন দেখলাম। আর আজকে আমাদের ফোনের টিভি মানে রিচার্জ শেষ হয়ে গেছে বলে আমার শাশুড়ি মা বললো তাহলে ফোনেই একটা সিরিয়াল দেখাচ্ছিলো, তো বললো ওটা লাগিয়ে দে তাহলে দেখবো। তো আমি আর মা দুজন মিলে বসে বসে আনন্দী একটা সিরিয়াল হয় সেটাই বসে বসে দেখলাম। দেখার পর খাবার টাবার বাড়লাম, সবাই মিলে খেয়ে নিলাম। আর এখন সবাই শুয়েও পড়েছে, আমি আবার আসলাম ভিডিওটা শেষ করার জন্য। আর রুমের মধ্যে যেহেতু বাবু আর আমার বর দুজনেই ঘুমাচ্ছে, তো ওই জন্য বারান্দায় আসলাম। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন, সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন।